হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেব ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। মা বোনেদের ডবল খুশির খবর। তো কত টাকা বাড়ছে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমানে এই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তথা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা। ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা 500 থেকে বাড়িয়ে 1000 এবং 1000 থেকে বাড়িয়ে 1200 টাকা করেছে রাজ্য সরকার। তবে সম্প্রতি রাজ্যের লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্পের ভাতা যথাক্রমে 1500 এবং 2000 করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকার পরিমাণ? সত্যটা জেনে নিন। পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে, যার মধ্যে এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়। প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প। আগে এই প্রকল্পে রাজ্যের সাধারণ মহিলাদের 500 টাকা এবং তপশিলি মহিলাদের 1000 টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে। চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই টাকার পরিমাণ বাড়াবে রাজ্য সরকার। সে মতো এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে 1000 টাকা এবং তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে 1200 টাকা করে। এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই। তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে। আর এই ব্যাপারে ইতিমধ্যেই কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আদেও কি ভাতা ফের বাড়বে প্রশ্ন উঠছে, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এবারের লোকসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বস্তুত 2019 সালে রাজ্যে বিজেপি উত্থানে বিধানসভায় ও জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি। ঠিক তখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উত্থানে 2021-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল। এমনকি এবছরও ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ তাকে ভোটে জেতার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকারের। তবে ভোটের রেজাল্টের পর কার্যতই তা প্রমাণ হয়ে গিয়েছে। এই ভোটে দীর্ঘ 5 বার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল। শুধু তাই নয়, গত 2019-এর লোকসভায় 43% ভোটের জায়গায় এবছর 46% ভোট বাগিয়েছে ঘাসফুল শিবির, যার নেপথ্যে কারণ হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনেকটাই প্রভাবিত বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে 1500 এবং 2000 টাকা করার সিদ্ধান্ত কি সত্যিই নিয়েছে রাজ্য সরকার? আদেও কি তা বাড়বে, নাকি এটা শুধুই জল্পনা? যেহেতু এবছর ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তাই রাজ্যের বেশিরভাগ মানুষও রাজনীতিবিদরাও মনে করছেন এত খুশি হয়ে রাজ্য ভাতার পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে। যদিও এ সম্পর্কে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো ঘোষণা করা হয়নি, তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদেও এই ভাতা এখন বাড়বে কিনা, আর বাড়লেও সেটা কবে থেকে, আর আদেও সরকার এই নিয়ে ভাবছে কিনা। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।